নবীন সদস্য আদিতমারি উপজেলা আমরা এক নজরে দেখতে পারবো। এবং আগামী বছর এই যে 2017 সালে ম্যাগাজিন করছেন, আমার যদি আল্লাহ বাঁচায় আমি থাকি, আমার সাথে আপনারা সহযোগিতা করবেন, আগামী বছর আমরা একটা ম্যাগাজিন বের করব। গেল এটা। এরপরে সেবা, মানুষকে সেবা করতে হবে। আমি ওই যে ডাক্তার জাকিউল ইসলাম ওনার কথাই বুঝলাম, আপনারা আসলে ওই দিকে যে যাতায়াত কম, এই দিকে মার্কেট টার্কেট আছে, আপনারা এই দিকেই থাকেন, ভবনের দিকে আপনাদের তেমন একটা নজর নাই। এটা পরিহার করতে হবে। আপনাদের যেখানে ভবন সেখানে একটু বেশি বেশি যাবেন, মানুষকে সেবা দেবেন, মানুষকে সেবা নেবেন। সেবা বলতে আমি বুঝেছি স্বাস্থ্য সেবা, খেলাধুলার কথা বলতে পারেন, আরো অনেক কিছু আছে। একটা সমন্বয়, ওনার কথায় আমি যেটা বুঝলাম, আপনাদের টাকা পয়সার অভাব না, সমন্বয়ের অভাব। সমন্বয়টা করতে হবে, তাহলে আমার মনে হয় আর একটু বাড়বে। আমি মুরব্বীদেরকে উপদেশ দিয়ে ফেলতেছি, বিষয়টা ওই রকম না। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডের ভিউতে আমার কাছে মনে হলো সমন্বয়টা কম। আপনারা থাকেন এইদিকে, ভবন থাকে ওইদিকে, উনি টাকা পয়সা দিতে চায়, কোথায় দেবে, কিভাবে দেবে, কার কাছে দেবে বুঝতে পারতেছে না হয়তো, এরকম। আর একটা হলো শৌখিনতা। এই বয়সে কিন্তু শৌখিন কাজ করা খুব ভালো। ফুল গাছ, কথা আপনার নাতিদেরকে পালতে পারেন, ওরাও ফুলের মতো। আপনি জ্ঞান অর্জন করতে পারেন, পবিত্র কোরআনের দিকে ঝুঁকতে পারেন। সকালবেলা উঠে নামাজ পড়ার পর কোরআন পড়লেন, যারা মুসলমান ধর্মের আছে। এটা হলো একবারে বেসিক কাজ, এটা করতেই হবে। আর একটা হলো সমাজবদ্ধতা। সমাজের এই যে আজকে অস্থিরতা, বাচ্চারা খালি মোবাইল নিয়ে হাঁটে, আপনারা তাদেরকে যদি একটু বুঝান, হয়তো বলতে পারেন যে এখন আর প্রবীণদের কথা শুনে না, শুনতেও তো পারে। ওই একটা অ্যাড দেখছিলাম যে এক মুরব্বী বসে আছে, তার নাতিকে তার ছেলে বলছে বিলে, অর্থাৎ কৃষি কাজ করে, ওখানে খাবার নিয়ে যেতে, খাবার নিয়ে যায় না, স্কুলে গেছে। আয়সা রাগ করার পরে বলতেছে, মা তুমি ওর স্কুলে কেন পাঠাইলা? ওরে তো আমি ভাত নিয়ে যেতে বলছিলাম না। কয় বাবা, ভাত তো তুই বাসায় এসেও খাইতে পারবি, কিন্তু মেয়েটা স্কুলে যায়। বলছে গরিব মানুষ, আমাদের ছেলে মেয়েরা কি পড়াশোনা করে জজ ব্যারিস্টার হবে? ওই মুরব্বী বলছিল যে হতেও তো পারে। আপনাদের একটা কথাও কাজে লাগতেও